এবার বিদেশে পাড়ি দিচ্ছে মালদহের হিমসাগর। স্বাদে গন্ধে অতুলনীয় এই আমের চাহিদা দেশের বাজারে ব্যাপক। ইতিমধ্যে মালদহের এই আম জিআই তকমাও পেয়েছে। সেই সুবাদে হিমসাগর প্রজাতির আমের চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। এমনকি ব্যবসায়ী থেকে কৃষক দাম ভালো পাচ্ছেন এই আমের। গত 2 বছর আগে মালদহের আম বিদেশে রপ্তানি হয়েছিল। বিভিন্ন কারণে গত বছর মালদহের আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি। এবছর মালদহের আম বিদেশে প্রথম থেকেই পাঠানো শুরু হয়েছে। তাদের প্রচেষ্টাতে মালদহের আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে হিমসাগর আমকে বেছে নেওয়া হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদহের হিমসাগর বিদেশে পাড়ি দেবে। উদ্যান পালন দপ্তর সূত্রে বিষয় জানা গিয়েছে, চলতি মরশুমে মালদহের আমের ফলন অনেকটাই কম হয়েছে। আবহাওয়ার খামখেয়ালির জন্য এবার আমের ফলনে ঘাটতিও দেখা দিয়েছে, এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের। স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া। তারপরেও বেশ কিছু রপ্তানিকারক এবছর মালদহের আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যান পালন দপ্তরের সূত্রে বিষয় জানা গিয়েছে, দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে। এই দুটি দেশে প্রথমে 1300 কেজি আম পাঠানো হবে। সমস্ত আমই হিমসাগর প্রজাতির। প্রথম পর্যায়ে আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বিদেশে আম রপ্তানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের আম বিদেশে পাড়ি দেবে। আমরা মালদা জেলা থেকে, যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য, তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লকে প্রোডাকশন হয়েছে। এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও 2-4টে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ, যেমন দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে। তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে 1300 কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, এটা রেগুলার বেসিসে আগামী 15-20 দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি।